আজ আমাদের আলোচনার বিষয় হলো ভৈরব। এক্ষেত্রে আগেই ব্রহ্মার কথা বলতে হয়। আদিতে ব্রহ্মা ছিলেন পঞ্চমুখী, শিব ছিলেন পঞ্চানন। ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন। ক্রুদ্ধ শিব ব্রহ্মার পঞ্চম মস্তিষ্কটি কর্তন করেন। এতে শিবের ওপর ব্রহ্ম হত্যার পাপ অর্পণ হয়। ব্রহ্মার কপাল হাতে নিয়ে শিবকে একটি দীর্ঘ সময় ভ্রাম্যমাণ অবস্থায় কাটাতে হয়। এই ভ্রাম্যমাণ শিবরূপকেই ভৈরব বলা হয়। হিন্দু পুরাণ, বৌদ্ধ শাস্ত্র এবং জৈন ধর্মগ্রন্থগুলিতে জানায় মহাজগতের বিশেষ স্থানগুলি ভৈরব রক্ষা করে থাকেন। ভৈরবের মোট সংখ্যা 64। তাদের 8টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রতিটি শ্রেণী আবার একজন করে প্রধান ভৈরব রয়েছেন। প্রধান 8টি ভৈরবকে অষ্টভৈরবও বলা হয়ে থাকে। এই 8জন মহাবিশ্বের 8টি দিকের অধিপতি। এই 8জন আবার নিয়ন্ত্রিত হন মহা স্বর্ণ কাল ভৈরব দ্বারা। তিনি সাধারণভাবে কাল ভৈরব নামেই পরিচিত। এছাড়াও মনে করা হয় প্রতিটি হিন্দু মন্দিরে কাল ভৈরবের মূর্তি রয়েছে। তিনি সেই মন্দিরের রক্ষক হিসেবেও বিবেচিত হন। শিব মন্দিরে কাল ভৈরবকে এক বিশেষ ভূমিকা পালন করতে দেখা যায়। তিনি ওই মন্দিরের চাবির রক্ষক বলে গণ্য করা হয়। প্রত্যেক ভৈরবের একজন করে ভৈরবী থাকেন। বজ্রযানী তন্ত্রগুলিতে বিপুল পরিমাণ ভৈরব স্তুতি করা হয়েছে। বিশেষ করে ডামর শাখার তন্ত্রে প্রায় পুরোটাই ভৈরব দ্বারা নিয়ন্ত্রিত হয়। কাল ভৈরব স্বয়ং বরাহরূপী ষড়রিপুকে নিয়ন্ত্রণ করেন বলে তন্ত্রে বিশ্বাস করা হয়।